রাখতে হচ্ছে, কারণ এসআইআর ঘোষণা হওয়ার পরেই উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি নেতা তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তীর। বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজি, দেখুন সেই ছবি। গতকাল রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। বিজেপি নেতা অজয় রায়, যার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো দেবজ্যোতি কাহালি, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, অজয় রায় তিনি বলছেন যে দিনহাটার মানুষের জবাব দেবেন। কি পরিস্থিতি এখন দিনহাটায়, কি আবহ? দেখো, ইতিমধ্যেই কিন্তু যেটা সূত্রে খবর, এই বিজেপি নেতা অজয় রায় তিনি কিন্তু ইতিমধ্যেই দিনহাটা থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছিল যে গতকাল রাতে এসআইআর ঘটনার পরে কিন্তু এই দিনহাটার যে 2 নম্বর ওয়ার্ড, যেখানে এই বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে এবং অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। তবে তৃণমূল যেটা অস্বীকার করছে এই পুরো ঘটনা। তৃণমূল বলছে যে সেখানে কিন্তু চকলেট বোম এবং নিষিদ্ধ যে শব্দবাজি সেগুলি কিন্তু ফাটানো হচ্ছিল। তারা একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পথে কিন্তু তারা এমনি আসছিল, সেখানে কিন্তু চকলেট বোম ফাটানো হয়েছে, এখানে বোমাবাজির কোনো ঘটনা ঘটেনি। তবে অপরদিকে যেটা চাঞ্চল্যকর অভিযোগ, যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে উদয়ন গুহর যে পুত্র সায়ন্তন গুহ, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তার সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। ধন্যবাদ দেবজ্যোতি। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজনৈতিক প্রতিক্রিয়া শুনে নেবো এবার আমরা। সিসিটিভি ফুটেজটা আমিও দেখেছি, কোথাও বোমা পড়ছে বা বোমা ছোড়া হয়েছে সেরকম কোনো ছবি তার মধ্যে নেই। 2 নম্বর হচ্ছে, কালকে ছট পুজো ছিল, যারা ছট পুজোর সাথে যুক্ত থাকতেন তারা অনেকেই বাজি ফাটিয়েছেন, সেরকম চকোলেট বোম ফাটতে পারে। আর অনেকদিন ওর খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে ওর নাম বেরোয়নি বা ছবি বেরোয়নি, সেই জন্য হয়তো এই ধরনের অভিযোগ করেছে। যদি বোমাবাজির ছবি দেখাতে পারে যে একটা বোমা পড়েছে, পুলিশকে ডেকে বলে দিক, দেখাক যে হ্যাঁ এই বোমা পড়েছে, এখনই দেখা পড়ে না, এবং বোমা কারা মেরেছে সেই যদি করতে পারে, ছবি দেখাতে পারে, আমরা পুলিশকে অনুরোধ করব যারা বোমা ছুড়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেয়। সাথে সাথে রসিকতা করবার প্রবণতা বাড়ছে কিনা আমি বলতে পারবো না। আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলোতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেখানকার প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হেরানোর চলেন, তার নাম হচ্ছে কুচবিহার জেলা। একের পর এক আক্রমণের ঘটনা ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উপরে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে বারবার করে এই আক্রমণ সানানো হচ্ছে। তার কারণ কুচবিহারে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ভয় দেখিয়ে ভোট নেবার যে প্রচেষ্টা উদয়নবাবু নিয়েছেন, আমার ধারণা দিনহাটাতে এবার ইনি গোহারা হারবেন। দিনহাটার মানুষই সেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।